মহিলা মা বোনদের নামাজের মধ্যে অধিকাংশ সময় এই 17টি ভুল হয়ে থাকে। এই 17টি ভুল থেকে যদি একটি ভুল আপনি করেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। এই জন্য যারা নামাজি, অবশ্যই আমি মনে করি আমার এই বক্তব্য শুনবার পরে আপনি সচেতন হবেন। আমার এই বক্তব্য থেকে যদি আপনার ভুল থেকে থাকে তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, অবশ্যই আপনি যদি এই ভুলগুলো করে থাকেন এখনই এই ভুল থেকে আপনি শুধরিয়ে নেন, নতুবা আপনার নামাজ হবে না। নামাজের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের সময় বারবার বলেছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আর তোমরা তোমাদের অধীনস্থ যারা তাদের সাথে ভালো ব্যবহার করো। বিশ্বনবী ইন্তেকালের সময় বলেছে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নিজেরা নামাজ আদায় করো, অন্যকে নামাজ আদায় করবার জন্য আহ্বান করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। ইন্তেকালের সময় বলে গেছেন। নামাজের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন মরতে দেরি হবে যখন আল্লাহর দরবারে হিসাব কিতাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে, সর্বপ্রথম জিজ্ঞাসা করবে নামাজ আদায় করেছো কিনা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব হবে। নামাজের হিসাব দেওয়া ছাড়া কেউ এক কদমও নড়তে পারবে না। এই জন্য আসুন মহিলা মা বোনদের, নারীদের নামাজের মধ্যে 17টি কি ভুল আমরা জেনে নেই। 1 নাম্বার ভুল পা ফাঁক করে দাঁড়ানো। পুরুষেরা পা ফাঁক করে দাঁড়ায়, নারীরা পা ফাঁক করে দাঁড়াবে না। নারীরা 2 পা মিলিয়ে দাঁড়াবে, পুরুষেরা ফাঁকা করে দাঁড়ায়। পুরুষেরা 4 আঙ্গুল ফাঁকা করবে, যদি উরু মোটা হয় 1 বিগত ফাঁকা করবে, প্রয়োজন আরও বেশি ফাঁকা করে দাঁড়াবে, কোনো সমস্যা নাই। নিম্নে 4 আঙ্গুল ফাঁকা করে দাঁড়াতে হবে। 2 পা পুরুষ মিলিয়ে নামাজ আদায় করবে না, কিন্তু নারীরা 2 পা মিলিয়ে নামাজ আদায় করবে। তবে হ্যাঁ, যেই সমস্ত মা বোনদের রান মোটা, উরু মোটা, তারা একটু ফাঁকা করে দাঁড়াতে পারবে, এতে কোনো অসুবিধা নাই। 2 নাম্বার, তাকবীরে তাহরিমার সময় অনেক মেয়ের হাত বের করে ফেলে, কাপড়ের ভিতর থেকে হাত বের করে না। তাকবীর তাহরিমার সময় আপনার কাপড়ের ভিতর থেকে হাত বের করতে হবে না। তাকবীর তাহরিমার সময় আপনার হাত কাপড়ের ভিতরে রেখেই হাত দুটো কেবলামুখী করে কাঁধ পর্যন্ত উঠাবে। পুরুষেরা কান পর্যন্ত উঠায়, নারীরা 2 কাঁধ, এই কাঁধ পর্যন্ত উঠিয়ে আল্লাহু আকবার বলে 1 হাতের তালুতে আরেক হাত রাখবে। পুরুষ রাখবে 1 হাত আরেক হাতের কবজির উপরে ধরবে, আর মেয়েরা 1 হাত আরেক হাতের তালুর মধ্যে বিছিয়ে রাখবে। 3 নাম্বার, তাকবীর বলার সময় মাথা ঝুঁকানো। অনেক মেয়েরা তাকবীর বলার সময় একেবারে মাথা ঝুলিয়ে দেয় না। তাকবীর বলার সময় মাথা ঝুঁকানো যাবে না, এটা ভুল। 3 নাম্বার ভুলটি অনেক মেয়েরা করে থাকে, তাকবীর বলার সময় একেবারে মাথাকে ঝুঁকিয়ে ফেলে না, একদম সোজা হয়ে কেবলামুখী হয়ে দাঁড়াবে। কেবলামুখী হয়ে দাঁড়িয়ে সোজা হয়ে আল্লাহু আকবার বলে 2 হাত বেঁধে ফেলবে। 4 নাম্বার, রুকুতে পুরুষের মতো বেশি ঝুঁকা। অনেক মেয়েরা রুকুতে পুরুষের মতো একেবারে বেশি ঝুঁকে যায়। রুকুতে পুরুষ যখন রুকুতে যায় তখন তার মাথা, পিঠ আর মাজা সমান থাকে। মেয়েদের মাথা, পিঠ, মাজা সমান থাকা লাগবে না। মেয়েরা কোনো রকম হাত দুটো হাঁটু পর্যন্ত গেলেই হবে। পুরুষেরা হাঁটুর মধ্যে 2 হাত দিয়ে চেপে ধরে খুব শক্ত করে, মেয়েরা 2টা হাত শুধু স্পর্শ করে রাখবে হাঁটুর মধ্যে। মাথা একটু উঁচু থাকলে এতে কোনো সমস্যা নাই, এটাই হলো সহি। 5 নাম্বার, পুরুষের মতো খোলামেলা সেজদা করা। অনেক মেয়েরা আছে পুরুষের মতো খোলামেলা সেজদা করে, সেজদা পুরুষের মতো খোলামেলা করা যাবে না। পুরুষ যখন সেজদা করবে তার বুকের নিচে দিয়ে একটা বকরির বাচ্চা যেতে পারবে, এটা হলো পুরুষের সেজদার নিয়ম। আর মেয়েরা যখন সেজদা দিবে একেবারে পেট একেবারে 2 হাতের কনুই এবং পা একদম মিলিয়ে রাখবে, একদম বিছিয়ে দিবে, আর 2 পা একেবারে ডান দিকে বিছিয়ে সেজদা করবে। 6 নাম্বার, মুখ, হাতের তালু, পায়ের পাতা ছাড়া আপনার সবগুলো হলো ওই সময় ঢাকা ফরজ। শুধু আপনার মুখ, হাতের তালু, পায়ের পাতা খোলা রাখতে পারবেন, তাছাড়া সবগুলো আপনাকে ঢেকে রাখতে হবে। আপনি এমন কাপড় পরলেন, কাপড় পরবার কারণে দেখা যায় আপনার এমন একটু অঙ্গ খুলে গেল, এমন একটু অঙ্গ ফাঁকা রয়ে গেল, তাহলে আপনার নামাজ বাদ হয়ে যাবে। যেমন অনেক মেয়েরা সালোয়ার কামিজ পরে যখন সেজদায় যায়, কামিজ তখন 2
মাজার দিক দিয়ে বের হয়ে যায়, যদি আপনার বের হয়ে যায় তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। আপনার কি করতে হবে? নামাজের সময় আপনাকে অবশ্যই এমন জিলবাব, এমন বড় কাপড় পরতে হবে যেন আপনার শুধু মুখ, দুই হাতের কবজি এবং পায়ের পাতা ছাড়া পুরা শরীর ঢেকে থাকে। একটু বের হয়ে গেলে আপনার নামাজ হবে না। 7 নাম্বার, ফরজ নামাজ প্রথম ওয়াক্তে আদায় করবেন। ফরজ নামাজ অবশ্যই প্রথম ওয়াক্তে আদায় করবেন, বিশেষ করে ফজরের সময়। ফজরের ফরজ নামাজটা মেয়েদের জন্য প্রথম ওয়াক্তে আদায় করা সুন্নাত, আর বাকি জোহর, আসর, মাগরিব, এশা পুরুষ আদায় করবার পরে আদায় করা সুন্নত। ধরেন জোহরের নামাজের জামাত পুরুষের 1:30 বাজে, 1:30, আপনি 1:40 পড়লেন। যেমন আসরের নামাজ জামাত 5টায়, আপনি 5:10 পড়লেন, এটা সুন্নত। আর ফজরের নামাজ প্রথম ওয়াক্তে আদায় করা এটাই হলো নারীদের জন্য সুন্নত, পুরুষের আগে আগে আদায় করে নেবেন। 8 নাম্বার, মনে মনে কেরাত পড়া, এটা ভুল। মনে মনে কেরাত পড়লে নামাজ হবে না। অনেক মহিলা মা বোনেরা মনে মনে কেরাত পড়ে, নামাজে দাঁড়াইয়া মনে মনে কেরাত পড়লে নামাজ হবে না, মনে মনে পড়লে হবে না। ঠোঁট নাড়িয়ে পড়তে হবে, আর আওয়াজটা এত দূর পর্যন্ত যেন আপনি শুনতে পান, এতটুকুন পরিমাণ আপনাকে আওয়াজ করতে হবে। 9 নাম্বার, রুকু থেকে উঠে দেরি না করা এবং শেষ 2 সেজদার মাঝখানে দেরি না করা। অনেক মেয়েরা রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ায় না, রুকু থেকে উঠে সোজা হইয়া দাঁড়াতে হবে অবশ্যই। যদি আপনি রুকু থেকে সোজা হইয়া না দাঁড়ান, এটা ওয়াজিব, তাহলে আপনার নামাজ হবে না। 2 সেজদার মাঝখানে একটু বসতে হবে, দোয়া আছে, দোয়া পারলে পড়বেন, না পড়লে অন্তত একটু দেরি করবেন, 1 তাসবিহ পরিমাণ। যদি এতটুকুন দেরি না করেন তাহলে আপনার নামাজ একেবারেই হবে না, এটা আপনার ভুল। 10 নম্বর, ফরজ বিতির দাঁড়িয়ে না পড়া। অনেক মেয়েরা বসে বসে নামাজ পড়ে। আপনার ফরজ অথবা বিতির নামাজ অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে, কারণ ফরজ এবং বিতির দাঁড়িয়ে পড়া ফরজ। হ্যাঁ, যদি আপনি অসুস্থ হন বসে পড়তে পারেন, কিন্তু আপনি সুস্থ মানুষ, ইচ্ছে করে আপনি ফরজ এবং বিতির আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে না পড়লে গুনাহ হবে, বসে পড়তে পারবেন না। কারণ ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া, ওয়াজিব নামাজ দাঁড়িয়ে পড়া, অর্থাৎ বিতির নামাজ দাঁড়িয়ে পড়া, এটাও ফরজ। এরপরে 11 নম্বর, যে করে ছবি বা ক্যালেন্ডার থাকে সে করে নামাজ পড়লে নামাজ হবে না। মহিলা মা বোনেরা যখন নামাজ আদায় করবেন, ছবি যুক্ত ক্যালেন্ডার থাকলে, কোন ছবি? প্রাণীর ছবি, ঘর বাড়ি ফুলের ছবি থাকলে সমস্যা নাই। যেই প্রাণীর প্রাণ আছে ওই ছবি ঘরে থাকলে অবশ্যই আপনি ওই ছবি ঘর থেকে বের করতে হবে, নতুবা আপনি ওই ঘরে নামাজ পড়লে আপনার নামাজ হবে না। 12 নম্বর, বেতেরের নামাজের দোয়ায় কুনুত না পড়া। অনেকে বেতেরের নামাজের দোয়ায় কুনুত পড়ে না। এখন বলতে পারেন, হুজুর আমি তো বেতেরের নামাজ দোয়ায় কুনুত পারি না, তো আমি কি করব? তো দোয়ায় কুনুত যদি আপনি না পারেন, আপনি এই দোয়াটা পাঠ করতে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। বেতেরের নামাজের দোয়ায় কুনুত পড়া অবশ্যই ওয়াজিব। না পারলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। যদি এইটাও না পারেন তাহলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি 3 বার পাঠ করবেন, অবশ্যই আপনার বেতেরের নামাজ আদায় হয়ে যাবে। তবে আপনার আস্তে আস্তে এই দোয়ায় কুনুত শিখতে হবে। 13 নম্বর, মেসওয়াক না করা। অনেক মেয়েরা মেসওয়াক করে না। অবশ্যই ওযুর সময় মেসওয়াক করা সুন্নাত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন ওযু করবে অবশ্যই তোমরা মেসওয়াক করবে। 14 নম্বর, নীল পালিশ থাকলে তুলতে হবে। নীল পালিশ সহ ওযু করলে ওযু হবে না, ওযু না হলে আপনার নামাজ হবে না। অনেক মেয়েরা নীল পালিশ ব্যবহার করে, আবার নামাজও পড়ে। ও মা বোনেরা, নামাজ পড়বার আগে নীল পালিশ ব্যবহার উঠাইতে হবে, না উঠাইলে পানি নখে পৌঁছবে না, আপনার ওযু হবে না, আপনার নামাজ হবে না। 15 নম্বর হলো, ওযুর সময় নাক ফুলের ভেতরে এবং কানের ছিদ্রের ভিতরে আপনাকে অবশ্যই পানি পৌঁছাতে হবে। পানি না পৌঁছাইলে আপনার ওযু হবে না, আর ওযু না হলে আপনার নামাজ হবে না। নাক ফুলের ভিতরে, আর মুখ ধৌত করা ফরজ। ওযুর 4টা ফরজ আছে, সমস্ত মুখ ধৌত করা, 2 হাতের কনুষ ভালোভাবে ধৌত করা, মাথা মাসে করা, 2 পায়ের টাকনু সহ ধৌত করা। এই 4 অঙ্গের 1 অঙ্গ বাকি থাকলে আপনার ওযু হবে না। যদি একটু ফাঁকা থাকে, চুল পরিমাণ জায়গা, তাহলে আপনার ওযু হবে না। আপনি মুখ ধুইলে নাকের ছিদ্রের মধ্যে নাড়িয়ে চারিয়ে পানি পৌঁছাতে হবে, নতুবা ওযু হবে না, নামাজ হবে না। 15 নম্বর, ওযুর ফরজ ছুটে যাওয়া। ওযুর ফরজ হলো 4টা।
ভালোভাবে সমস্ত মুখ দৌত করা, 2 হাতের কনুই সহ দৌত করা, মাথা মাসে করা, 2 পায়ের টাকনু সহ দৌত করা। এই 4 ফরজ থেকে 1 ফরজ ছুটে গেলে আপনার নামাজ হবে না, ওযু হবে না। 17 নাম্বার, পায়ের আঙ্গুল খিলাল না করা। অনেক মেয়েরা পায়ের আঙ্গুল খিলাল করে না। বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলি দিয়া 2 পায়ের আঙ্গুলগুলো খিলাল করবেন। যদি 2 পায়ের আঙ্গুলগুলো খিলাল না করেন তাহলে তো আপনার নামাজ হবে না, কারণ আপনার হয়তো ওখানে পানি পৌঁছলো না, শক্ত থেকে গেল। এই 17টি ভুল যদি কোনো নারী করেন তার নামাজ হবে না, নামাজ বরবাদ হয়ে যাবে, নামাজ বাদ হয়ে যাবে। এই জন্য আপনাকে এই ভুলগুলো থেকে বাঁচতে হবে। ও মা বোনেরা, যারা নামাজ পড়তেছেন, যদি আপনি সতর্ক না হন আপনার নামাজ হবে না। এই ভিডিও দেখে আপনাকে সতর্ক হতে হবে, ভুল শুধরাতে হবে। আজকের এই বয়ান থেকে যারা শুনছেন অবশ্যই জীবন পরিবর্তন করবেন। এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে।